الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه في خير كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আপন আপন কর যত কেউ তো কারা আপন নয় সবার চাইতে যিনি আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله
সম্মানীয় আজকের এই সভার সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মেহমানানে কেরাম, মুরব্বিয়ানে এজাম, ইসলামের মেরুদণ্ড, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজের ও মাদ্রাসার ছাত্র ভাই বন্ধু সকল, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমার সম্মানীয় মা ও বোনেরা, আল্লাহ তাবারক তাআলার অশেষ দয়া ও মায়া ও ইহসান ও ফজল করম, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি দ্বীনি অনুষ্ঠানে, দ্বীনি জলসার মধ্যে আসার, বসার, শোনার তৌফিক দিয়েছে। সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা শুকরিয়া আদায় করি। সবাই চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। যে নবীর উসিলা করে আল্লাহ তাবারক তাআলা এই কুল কায়নাতকে বানিয়েছেন, যে নবীর উসিলা করে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, যে নবীর উসিলা করে আল্লাহ তাবারক তাআলা এই কুল কায়নাতকে বানিয়েছেন, সেই নবীর উপরে আমরা দুরূদ পড়ি। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সর্বপ্রথম আমি একটি কথা বলতে চাই, এই জলসাটা খুব দামি জলসা, এই মজলিসটা খুব দামি মজলিস। এইখানে যদি কম অংশ মানুষ থাকে, 2-3 জনও যদি থাকে, তবু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলিয়া। পৃথিবীর জমিনে এমনও প্রোগ্রাম হয় যেখানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়, কিন্তু সেইগুলো প্রোগ্রাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাবিলে কবুলিয়ত না। আমরা বাড়িতে কি কই আইছি, কই যাইতাছি, সবাই যাইতাছি, কিন্তু এইখানে আসার পরে মানুষ 3টা ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। বাড়িতে বাড়িছে কথা ঠিক সবার, কিন্তু এই আবার লগে লগে 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। অধিক অংশ লোক বাজারে, কিছু অংশ লোক রাস্তাঘাটে, আর আমরা যারা ব্যাককল কম অংশ মানুষ ধৈর্য ধৈরা ঠান্ডার মধ্যে প্লাস্টিকের চেয়ারে বসে রয়েছে। কিন্তু সম্মানীয় বন্ধুগণ, আমরা যারা ব্যাককলের মতন ধৈর্য ধৈরা এই ঠান্ডার মধ্যে এনে বসে রয়েছি, আমরা ঠকছি না জিতছি? জি, চিল্লায় বলুন, আমরা ঠকছি না জিতছি? জিতছি। আর যারা রাস্তায় ঘোরাফেরা করতেছে, বাজারে আড্ডা দিতেছে, তারা হারছে। কিভাবে? আমরা বড় বড় মসজিদে জুমার নামাজ পড়ছি, ঈদগাহ যখন নামাজ আদায় করি, নামাজের পরে যখন বড় মসজিদ থেকে বাইরে জুমার নামাজ আদায় করিয়া, বা ঈদগাহ যখন নামাজ আদায় করি, আমরা ঈদগাহ থেকে বাইরে হই, তো গেটের সামনে 2 সাইডে লাইন ধরে কিছু মানুষ বসা থাকে, থালি বাড়ি গামছা রুমাল লইয়া বসে থাকে না? তারা আমরা কি কই? ফকির কই। তারা কি আসলে এনে বসে থাকে? ঈদের দিন গেটের সামনে তারা থালি বাড়িলে কি আসলে এনে বসে থাকে? তারা জানে যে এইখানে যারা ঈদের নামাজ আদায় করেছে তাদের দিলটা কোমল। তারা যখন ঈদগাহর মধ্যে ঈদের নামাজ আদায় করে যখন এই গেট দিয়ে বাইরে হইবে, তখন আমাদেরকে কিছু না কিছু দিবে, এমন ভাবে না? এমন ভাবেই তারা এইখানে বসে থাকে যে তারা মসজিদ থেকে যখন মুসল্লি বাইর হইবে, নিশ্চয় আমাদের থালি বাটির মধ্যে কিছু না কিছু একটা দিবে, এমন ধারণা তারা নিয়ে তো বসে থাকে। আমার বন্ধুগণ, ঠিক এমনই ভাবে যেই দিন এইখানে দ্বীনি জলসার আয়োজন করার জন্য তারিখটা নির্ধারিত করা হয়েছে, যেই দিন মশওয়ারা করে এইখানে এই মসজিদ প্রাঙ্গণে যে দ্বীনি জলসার আয়োজন করা হবে, এই তারিখটা ফিক্স করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, সেই দিন থেকে এই অঞ্চলের প্রত্যেক মুর্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা শুরু করেছে। এমন কোন বান্দা আছে নাকি
যে হাত উঠায় বলতে পারবে যে আমার পরিয়াল থেকে কেউই মরছে না? আছে কেউই? না, প্রত্যেকের পরিয়াল থেকে কেউ না কেউ ইন্তেকাল করেছে। হয়তো কেউর বাবা, কেউর মা, কেউর ভাই, কেউর স্ত্রী, কেউর সন্তান, কেউর মামা, কেউর চাচা, অর্থাৎ কেউ না কেউ এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়েছে। সেই মুর্দার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করা শুরু করলো, আল্লাহ 10 ফেব্রুয়ারির দিন আমার অঞ্চলে আমার নাতিনাতকর, আমার ভাই, আমার বাবা, আমার চাচা, তারা সবাই মিলে একটি দিনী জলসার আয়োজন করেছে। আল্লাহ, আমি খুব ভালো জানি দিনী জলসা হয়েছে কবুলিয়ত জলসা। এইখানে যারা যাবে তুমি তাদেরকে তাদের গুনাহ মাফ করবে এবং তারা যে তাদের মুর্দার জন্য যে দোয়া করবে আল্লাহ, সেই দোয়াটাও আমরা পাবো। আল্লাহ 10 ফেব্রুয়ারির দিন আমাদেরকে তুমি ছুটি দিয়ে দিও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আজকের দিন ছুটি করে দিয়েছে। যাও যাও তোমরা কি নিয়ে আসতে পারো। যেমন ঈদের নামাজ পড়ে আমরা যখন বাইরে দেখি গেটের সামনে ফকির বসা থাকে, যে যারা ঈদের নামাজ পড়ে আসবে আমাদেরকে কিছু না কিছু দিবে, যে আশালে বসে থাকে, ঠিক এমনই ভাবে আমাদের মুর্দারাও আজকে আমাদের পিছে পিছে ঘুরতেছে। সম্মানীয় বন্ধুগণ, আমরা যারা এইখানে আসতে পেরেছি, এখনো যারা আমরা পিন্ডালের নিচে বসে আছি, আমাদের মুর্দারা নারাজ না খুশি? জি, আমাদের মুর্দারা নারাজ না খুশি? খুশি। আর যারা বাজারে ঘোরাফেরা করতেছে তাদের মুর্দারা নারাজ। যারা বাজারে ঘোরাফেরা করতেছে তাদের মা, তাদের বাবা তাদের পিছে পিছে ঘুরতেছে আর বলতেছে, রে বাবা, আমি তোর মা কবরে অনেক আযাবে আছি, অনেক কষ্টে আছি। ওরে বাবা, এত কষ্ট করে এত মেহনত করে তোরা দিনী জলসার আয়োজন করেছস, যা ওই জলসার মধ্যে যা, ওইখানে গিয়ে বস, কোরআন হাদিসের আলোচনা শুন, আমি মার জন্য দোয়া কর। আমি মা তোর জন্য অনেক কষ্ট করেছি, আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, তুই আমাকে হাতের দ্বারা পেটে আঘাত করছস, তুই আমাকে লাথি মারছস পেটের মধ্যে, তুই আমার কলিজার মধ্যে আঘাত করছস রে সন্তান। এরপরেও আমি মা তোকে কোনোদিন গালি দেই নাই, কোনোদিন কিছু বলি নাই। ওরে বাবা, আজকে আমি তোর মা কবরের মধ্যে আযাবে আছি, তুই একবার যা উলামাদের সঙ্গে 2টা হাত উঠাই আমি মার জন্য দোয়া কর। কিন্তু পুরা কপাল সন্তান এখনো বাজারে ঘুরতেছে, পুরা কপাল সন্তান এখনো রাস্তাঘাটে ঘুরতেছে। আর আমরা যারা ব্যাককলের মতো যারা ধৈর্য ধরে যারা এই পিন্ডালের নিচে আসি, আমাদের মুর্দারা অতি খুশি হয়েছে। তাহলে বলুন, আমরা ঠকছি না জিতছি? আমরা ঠকছি না জিতছি? আর যারা বাজার আর রাস্তাঘাটে আছে তারা ঠকছে না জিতছে? সম্মানীয় বন্ধুগণ, এখনো বলতেছি, আপনাদের অতিথিরা এখনই আসবে। আর এখনো যারা রাস্তাঘাটে বাজারে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে নিজেদের মুর্দাগণের দিকে একবার লক্ষ্য করে এইখানে আসেন, একটু দোয়ার ভাগ্য হন। আমার বন্ধুগণ, এই যে আমরা ধুলাবালির মধ্যে বইলাম, শরীরে ধুলাবালু পড়তেছে, লস হইতেছে? কোন ক্ষতি হইতেছে না লাভ হইতেছে? লাভ হইতেছে। ধুলাবালি বললেও লাভ হয়। কেমনে? একটা ছোট ওয়াকিয়া কই। হযরত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? যারা শিক্ষিত মানুষ তারা হয়তো নাম শুনেছেন। সুলতান মাহমুদ গজনবী অনেক বড় বাদশাহ ছিল, অনেক বড় বাদশাহ ছিল। এই ভারতবর্ষকে 17 বার আক্রমণ করেছে। সুলতান মাহমুদ গজনবী উনি ইন্তেকাল করার পরে ওনার এক বন্ধু স্বপ্নে দেখলো আর জিজ্ঞাসা করলো, রে বন্ধু, তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যবহার করেছে? ওই সুলতান মাহমুদ গজনবী বলেন, হে বন্ধু, আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ব্যবহার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। এইবার প্রশ্ন করলো, কেমন ভাবে? তোর কোন আমল, এমন কোন আমলের ধারাতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে, কবরের মধ্যে ভালো ব্যবহার করেছে?
সুলতান মাহমুদ গজনবী বলতে লাগলো, আমি আমার জমানায় একজন ওলি ছিল, ওলির দরবারে গিয়েছিলাম। অলির দরবারে যাওয়ার পরে অলির দরবারটা ঝাড়ু দেওয়া হইতেছিল। আর অলির দরবারটা যখন ঝাড়ু দেওয়া হইতেছে, অলির দরবার থেকে ধুলা বালিগুলো উড়তেছে। আমি সুলতান মনে করলাম অলির দরবারের ধুলা বালিগুলো আমার যখন নাকে মুখে লাগতেছে, আমি সুলতান অলির দরবারের ধুলাবালি মনে করে আমার নাকে মুখে মাখা শুরু করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে সুলতান, তোর কোনো আমল আমার পছন্দ হয় নাই, শুধু একটি আমল আমার পছন্দ হয়েছে। আমার অলির দরবারে গিয়ে যখন ধুলা বালিগুলো তুই নাকে মুখে মাখছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম। আর ওই সন্তুষ্টর কারণে আজকে আমি তোরকে মাফ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি আরবাঈনা ওয়ালিয়ান, যেইখানে 40 জন মানুষ একত্রিত হয় এইখানে আল্লাহর ওলি একজন থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিকুল্লি আরবাঈনা ওলিয়ান, যেইখানে 40 জন মানুষ একত্রিত হয় এইখানে আল্লাহর ওলি একজন থাকে। সম্মানীয় বন্ধুগণ, তো আমরা এখানে অধিক অংশ মানুষ আছি, নিশ্চয় এখানে আল্লাহর ওলিও আছে। তো সেই হিসাবে আমরা সওয়াবের আশা লইয়া লাস্ট পর্যন্ত আখিরি মুনাজাত করে জলসা থেকে যাব ইনশাআল্লাহ।